রবিবারে আমার মেয়ের ড্রয়িং ক্লাস পড়ে, রবিবারে আমার ছেলের মিউজিক ক্লাস পড়ে, রবিবারে আমার নাতনির কম্পিউটার ক্লাস পড়ে। যা হবে রবিবারেই হবে, সোম থেকে শনিবার কোনো কিছু হয় না, যা হয় সব রবিবারেই হয়। কেন? তার কারণ এখানে প্রভু যিশু 2000 বছর আগে বলে গিয়েছিলেন। আমরা যে উত্তরগুলো দিই, আসলে উত্তরগুলো ওগুলো উত্তর না, ওগুলো আমরা অজুহাত খাড়া করি। আর আমি সবসময় এই কথাটা বলি যে যখন ঈশ্বর আদমকে তৈরি করেছিলেন, আর আদমকে তৈরি করার পর আদম যে তৈরি হয়ে গেল, হাঁটা চলা শুরু করলো, তারপর ঈশ্বরের কাছে গিয়ে বলে, ঈশ্বর তোমার কাছে আমার একটা আর্জি আছে। কী আর্জি আছে? তুমি আমার জন্য একটা কুকুর বা একটা বেড়াল তৈরি করে দাও, তাহলে তার সঙ্গে আমার খেলতে লাগবে, আমি একা একা কী করে থাকবো। বা আমার জন্য একটা মহিলা তৈরি করে দাও, যার সঙ্গে আমি সময় কাটাতে পারি। আপনাদের বাইবেলে কোথাও লেখা আছে? কোনো বাইবেলে লেখা নেই। কিন্তু ওখানে কী লেখা আছে? যখন ঈশ্বর আদমকে তৈরি করলেন, আর ঈশ্বর বললেন মনুষ্যের একাকী থাকা ভালো না। তার মানে এটা সবার আগে ঈশ্বরের মাথায় এসেছিল যে এর একটা পরিবারের দরকার আছে, ফ্যামিলির দরকার আছে, আর তারপর হওয়াকে তৈরি করা হলো। তার মানে আমরা এখানে যারা বসে আছি, আমাদের স্ত্রী আছে, আমাদের স্বামী আছে, আমাদের সন্তান আছে, যা কিছু আছে বাইবেল অনুযায়ী প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর এটা হচ্ছে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি দুটোভাবে। এক কি, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের যে মেয়ে, আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমি একটা তেঁতুলের দেশের মেয়েকে বিয়ে করবো। আমি কলকাতার আসে কোথাকার, সেখান থেকে কীভাবে কানেক্ট হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। আর তার মধ্যে পিছনে একটি বড় কারণ ছিল, সেটা হচ্ছে এখানে বসে আছে স্তুতিদি, আরেকজন আমাদের যে পাদ্রীবাবু ছিলেন, উনি আমার স্যার ছিলেন। তো এনারা দুজন মিলে এই সম্পর্কটা করে দিয়েছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা জানিও না ঈশ্বর আমার জন্য কাকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। আমাদের পরিবারে যারা আছে ওটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর দ্বিতীয় আমার জীবনে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে আমার সন্তান। 7 বছর আমরা অনেক চেষ্টা করেছি বাবা হব বলে, আমাদের পরিবারে আর একটা সন্তানকে যোগ করবো বলে অনেক চেষ্টা করেছি। যা কিছু দুজনে মিলে ইনকাম করতাম সব ডাক্তারের পিছনে ওড়াতাম। 7 বছর চেষ্টা করার পর বুঝে গেলাম যে এটা কারোর ক্ষমতা নেই আমাদেরকে সন্তান দিতে। তখন আমরা ধরেই নিলাম যে আমাদের আর সন্তান হবে না। আমরা এমনি স্বাভাবিক জীবনযাপন করতে লাগলাম, ডাক্তার দেখালাম, সব বন্ধ করে দিলাম। আর তারপরে 7 বছর পর অলৌকিকভাবে আইজাক গর্বে আসবে। তখন আমি যেটা বলতে চাইছি, আইজাক যে আমাদের জীবনে এসেছে না আমার ক্ষমতায়, না আমার স্ত্রীর ক্ষমতায়, ওটা হচ্ছে ঈশ্বরের অলৌকিক একটা উপহার আমাদের জীবনে। আমাদের পরিবারে যারা আছে প্রত্যেকটা পরিবারের সদস্য ঈশ্বর আমাদেরকে দিয়েছেন পরিবারে। কেন? মনুষ্যের একাকী থাকা ভালো না। কিন্তু দুঃখজনক বিষয়টা, যেই ঈশ্বর আপনার কথা ভেবে, আমার কথা ভেবে এইটা ভাবলে যে মনুষ্যের একাকী থাকা ভালো না, তার জন্য একটা ফ্যামিলি দিই, সেই ফ্যামিলির জন্য আজকে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দিতে যাচ্ছি। আর সেই জন্য পরিবার আমাদের কাছে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় যে আমরা ঈশ্বরকেও জলাঞ্জলি দিতে পারি যে আমার পরিবার আজকে এই আছে, আমার পরিবার ওই আছে। সেই জন্য আমি ঈশ্বরের যে আমন্ত্রণ আছে সেটাকে আমরা